কিন্তু আমার চৈতন্য সত্তা কখনো জাগ্রত হবে না। বুঝতে পারছেন সবাই? একটু এগিয়ে বসে, এগিয়ে বসে। বেশিক্ষণ গাইবে না, অল্প একটু গাইবে, পরে সেবার অবস্থা আছে তো। কি বললেন? বিশেষ করে ঈশ্বর তত্ত্ব, ভগবত তত্ত্ব, এই অন্তর্নিহিত রস আস্বাদন করতে গেলে সর্বপ্রথম বলে রাখি আপনাদের চরণে, আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝছি, অনেক গ্রন্থ পড়েছি, অনেক নৃত্য করেছি, অনেক সাধু সঙ্গ করেছি। এই অহমিকা যদি হৃদয়ে থাকে, কখনো কৃষ্ণ প্রেম সাগরের অতল তলে নিজেকে ডোবানো যাবে না। আমি হরি কথা বলবো, আমি কীর্তন করবো, আস্তে আমি ভাগবত পাঠ করবো, আমার গুরু অমুক, আমার গুরু তমুক। অনেকের মধ্যে আত্ম-অহমিকা দানা বাঁধে। এ তো কৃষ্ণ কথা হয়, কিন্তু রসাস্বাদন হয় না। সকলের চরণে বলি, ঈশ্বরের কথা, গৌর গোবিন্দের কথা সেজন বলিতে পারিবে আমার মতো মূঢ় ব্যক্তিকে ব্যথাইতে। ঈশ্বরের কত সেই জানিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহা। বোঝা যাচ্ছে কথাগুলো? এসব সিদ্ধান্ত তোমাতেই হইবে যেদিন মহাপ্রভুর কৃপা বন্ধু তোমাতেই বর্ষিবে। যদি হয় তার কৃপা, যদি হয় তার কৃপা, সেই জানিবারে পারে তার কৃপা ভিন্ন ব্রহ্মা আদি বুঝিতে নাই তো পারে। আমি আপনি দুদিনের বাসিন্দা, অস্থায়ী জগতের অস্থায়ী বাসিন্দা। আজ আছি, আর নাও থাকতে পারি। জীবনটা অহমিকায়, পরনিন্দা পর চর্চায় জীবনটা পরিপূর্ণ হলো। এই দুর্বিষহ আধারের পথে সংসার সাগরে হাবুডুবু খেতে খেতে এই পৃথিবীর ভ্রান্ত পথে ঘুরিতে ঘুরিতে কতটুকু জানবো প্রকৃত গৌর গোবিন্দের। যদি রায় রামানন্দের কথাকে প্রসঙ্গক্রমে আপনাদের সামনে উপস্থাপিত করি, যিনি মহাপ্রভুর কৃপা প্রাপ্ত, যাকে মহাপ্রভু প্রথম যুগল স্বরূপ রচনা করিয়েছিলেন, তিনি বলছেন, তোমকে প্রভু আমি অতি ক্ষুদ্র জীব, রাঙা তুমি, সেও জ্বলছে তৃষ্ণায় দিয়ে সমুদ্রের। বুঝতে পারছেন আপনারা? বোঝা যায় না? এই পেছনে গেছে গঙ্গা, আছে না আপনাদের গঙ্গাতে? আচ্ছা, এই গঙ্গার তীরে বসে একটি টুনটুনি পাখি বা একটি শালিক পাখি
সারাদিন যদি জল পান করে, গঙ্গার জল কতটুকু পান করার ক্ষমতা রাখে সে? গঙ্গার অঢেল জল, অগাধ জল। Only Babu.